এই তো কিছুদিন আগেও পাকিস্তানের নাম নেওয়া যেত না বাংলাদেশে। আর পাকিস্তানের নাম শুনলেই কিছু মানুষ ছিল যাদের গায়ে জ্বালা উঠত। সেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এখন মধুর সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে ধাপে ধাপে। এর মধ্যেই একটি নতুন খবর, শিগগিরই শুরু হচ্ছে ঢাকা পাকিস্তান সরাসরি ফ্লাইট। আসলে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট, সম্ভবত ঢাকা করাচি হবে। এই ফ্লাইট সরাসরি শুরু হচ্ছে। এইটা হচ্ছে নতুন একটি খবর এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর। দর্শক, এই সব খবরের মধ্য দিয়ে বুঝতে পারছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক এখন কোন পর্যায়ে উন্নীত হতে যাচ্ছে। কয়েকদিন আগে পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশে নিযুক্ত তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। একই সঙ্গে তার আগে বিএনপি, জামাত, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পর্ক স্থাপন করেছে। রীতিমতো বাংলাদেশে যে পাকিস্তানের হাইকমিশন অফিস ছিল তারা ছিল কোণঠাসা। তারা নানা ধরনের সরকারি নিরাপত্তার এজেন্সি দ্বারা পরিবেষ্টিত ছিল। তাদেরকে অনেককে বহিষ্কার করা হয়েছে। এক ধরনের অপরাধী হিসেবে তারা সেখানে অফিস করত। কোনো রকমে তারা টিকে ছিল। এর মধ্যে পাকিস্তান বারবার চেষ্টা করেছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য। বাংলাদেশের যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আম পাঠিয়ে তারা নানাভাবে চেষ্টা করেছে, কিন্তু ভারতের ভয়ে অথবা ভারতের নির্দেশনায় বাংলাদেশ পাকিস্তানের সাথে কোনোভাবেই সম্পর্ক স্থাপনে রাজি ছিল না। বরং ভারতের সাথে যতটুকু পাকিস্তানের সম্পর্ক বিদ্যমান ছিল তার চেয়েও আরো ন্যূনতম একটা সম্পর্ক রেখেছিল। শুধুমাত্র দুই দেশে কোনো রকম মিশন ছিল, এইটুকুই, আর কোনো কার্যক্রম ছিল না। সেই অচল অবস্থা এখন ভেঙে গেছে। বরং ভারত যত আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, পাকিস্তান তত কিন্তু কাছে আসছে। এর আগেও আপনাদেরকে বলেছি, মনে আছে। এখন সর্বশেষ খবর হলো দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর খবর জানাচ্ছেন বাংলাদেশের উপ হাইকমিশনার SM মাহবুবুল আলম। তিনি পাকিস্তানে নিযুক্ত। তিনি বলেছেন, সরাসরি ফ্লাইট চালু হলে উভয় দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনকালে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে আগ্রহী। দর্শকের মধ্যে শুনেছেন যে আসন্ন যে রোজার ঈদ, সেই উপলক্ষে TCB 25,000 মেট্রিক টন চিনি পাকিস্তান থেকে আনতে যাচ্ছে। তিনি বলছেন যে তথ্য দিয়েছেন যে 2025 সালের জানুয়ারিতে ঢাকায় হতে যাওয়া বার্ষিক বাণিজ্য প্রদর্শনী অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়ার জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কে আমন্ত্রণও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রদর্শনীতে পাকিস্তানের ব্যবসায়ীদের অংশগ্রহণের সুবিধার্থে ভিসা প্রক্রিয়া সহজ করা হবে বলে আশ্বাস দেন তিনি। তিনি আরো বলেন, পাকিস্তানের ব্যবসায়ী সংগঠন হায়দ্রাবাদ চেম্বার অফ স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির সহযোগিতায় একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। সেখানে দুই দেশের ব্যবসায়ীরা অংশ নেবেন। যাই বোঝাই যাচ্ছে যে দুই দেশের মধ্যে একটা সম্পর্ক উন্নয়নের একটি পরিবেশ তৈরি হয়েছে এবং সেটি আগামীতে কোনোভাবে কমবে না, বরং বাড়বে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।